শীতের মৌসুম তো চলে গেল, কিন্তু এই পিঠাটা এখনো বানিয়ে খান নাই যারা, তারা কিন্তু মিস করলেন। আমিও মিস করব না বলে আজকে এই পিঠাটা তৈরি করেছিলাম। এত মজা ছিল পিঠাটা, কি বলবো। আপনারা কে কে এই পিঠাটা তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করেন। তো আর বেশি বকবক না করে চলো তোমাদের সাথে এখন রেসিপি শেয়ার করি আমি এই পিঠার। আমি প্রথমে একটা নারকেল ভেঙে নিলাম, এখন কুড়িয়েও নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ভালো করতে পারি না, তারপর যতটুকু পেরেছি করেছি। আমার ফুল নারকেলটা কুড়া হয়ে গেছে। এখন চলে আসলাম চুলার কাছে, এসেই আমি অর্ধেকের বেশি নারকেল দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে যেমন চিনি খেতে পছন্দ করেন সে তেমনই এখানে চিনি ইউজ করবেন। সাথে 1 চিমটি লবণও দিয়েছি আর এখানে গোটা ডালচিনি আর ছোট ইলাচ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে। যেহেতু আঠালো ভাব চলে আসছে আর আমার পুরটাও রেডি হয়ে গেছে। পুরটা এক সাইডে রেখে এখন চলে আসলাম আটার ডোটা তৈরি করতে। এখানে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে পানিটা ফুটে আসলেই এখানে চালের গুঁড়া দিয়ে নিয়েছি। চালের গুঁড়া একটু সুন্দর করে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। যখনই আটার ডোটা ঝরঝরে হবে তখনই নামিয়ে নিতে হবে। এখানে এসে এবার আমি আটাটা সুন্দর করে চটকে নিচ্ছি যেন অনেক সফট হয়। এখন সুন্দর করে আটার ছোট ছোট বল করে নিয়ে আমি আটার যে পুরের যে শেপটা করব সেটা করে নিয়েছি। প্রথমে একটা ছোট্ট বাটি টাইপের করে নিলাম আর এখানে আমি যে নারকেলের পুরটা করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে মুখ কেটে পিঠার একটা ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি পিঠার ভালো ডিজাইন করতে পারি না, তো এটা নিয়ে যেন কেউ আপনারা আবার কমেন্ট করতে আসবেন না যে ভালো হয় নাই, আপনার থেকে ভালো পারি। অবশ্যই যার যার প্রতিভা আছে সে তো সেভাবে ভালো কিছু করতে পারবে। যেমন পেরেছি আপনাদের সাথে তেমনটাই শেয়ার করেছি। একে একে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। এখন চলে যাব আমি যে শিরাটা তৈরি করব, মানে দুধের যে শিরাটা তৈরি করব সেটার কাছে। পরে একটা পাত্র নিয়ে সেখানে দুধটা সুন্দর করে জাল করে গোটা দালচিনি আর গোটা ছোট এলাচ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। এখানে চিনি দেওয়ার ক্ষেত্রে একটা সতর্ক থাকে, দুধটা ঠান্ডা থাকতে যদি আপনি চিনি দিয়ে দেন তাহলে দুধটা জমাট বেঁধে যেতে পারে। এখানে আমি অল্প পরিমাণ নারকেলও দিয়ে নিয়েছি আর যে পিঠাটা তৈরি করেছিলাম সেই পিঠাটা দিয়ে নিলাম। পিঠাটা যখন একটু ফুটে আসছে তখনই আমি এখানে অল্প পরিমাণ গুড় দিয়ে নিলাম। গুড়টা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। দেখুন কি সুন্দর করে ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ ফোটার পরে আমি চুলাটা অফ করে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু প্রচুর ইয়াম্মি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কে কে এই পিঠাটা তৈরি করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। পিঠাটা এত পরিমাণ সফট হয়েছিল কি বলবো, আর এক কথায় তো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছিল। তাই দেরি না করে একবারের জন্য হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করুন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।